5.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, 3 জেলায় 6 জনের প্রাণহানি, আহত 3 শতাধিক। ফেব্রুয়ারি নির্বাচনে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বললেন প্রধান উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা। নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দেয়া গণতন্ত্র নয়, মন্তব্য জাহিদের। দাড়িপাল্লার জোয়ার দেখে শঙ্কিত বিএনপি, বললেন গোলাম পরওয়ার। এবং সরবরাহ থাকলেও কমেনি শীতকালীন সবজির দাম, প্রতি কেজিতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্পে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 3 শতাধিক। এছাড়াও বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত ও হেলে পড়ার খবর পাওয়া গেছে। সকাল 10:38 এই ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। সকাল 10:39 রাজধানী ঢাকা সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। বাংলাদেশকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, ভবিষ্যতে আরো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আসলে আমরা যে সবাই এটা অনুভূত হয়েছে, কারণ হলো যে ভূমিকম্পটা ঢাকার খুব কাছে হয়েছে। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে, এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল। তবে এই আবহাওয়াবিদ বলছেন, আপাতত এই ভূমিকম্পে আপনার শক হওয়ার সম্ভাবনা কম। আসলে সাধারণত একটা বড় ভূমিকম্প হলে এরপরে আসলে আফটারশক হয়ে থাকে। তবে আমাদের এই রিজিয়নে সাধারণত আমরা যে ভূমিকম্পগুলো পাই, সেই ভূমিকম্পগুলোতে সাধারণত এই মাত্রার একটা ভূমিকম্প হলে সাধারণত এরপরে আফটারশক আমরা আসলে অনেক ক্ষেত্রে পেয়েছি, বাট এটা আসলে তুলনামূলকভাবে অনেকটা কম পেয়েছি। বাট হয়তো যে জায়গাটা ভূমিকম্প হয়েছে সেই জায়গাটায় হয়তো এত মৃদুমাত্রার আফটারশক হয়েছে, যেটা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না, বা আমাদের আসলে সেন্সর পর্যন্ত এই জিনিসটা আসে নাই। ভূমিকম্পে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ারও খবর পাওয়া গেছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘর বাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন রাজধানীর মানুষ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজের দেশপ্রেমের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্ট আমলে সেনাবাহিনীর দক্ষতা উন্নয়নে কাজ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আগামী নির্বাচন গুরুত্ব সহকারে নেয়ার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় 3 বাহিনী প্রধানগণ তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা বলেন, শান্তিপ্রিয় জাতি হিসাবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহাবস্থানে বিশ্বাসী। তবে যে কোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। এই লক্ষ্যে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনীর আধুনিকায়ন, সমরাস্ত্র আহরণ ও উৎপাদন, উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োগের সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। জাতিসংঘে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে 10টি মিশনে সেনা সদস্যরা কাজ করছেন। এসব আমাদের গৌরবের স্বীকৃতি। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তারা এ পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দিয়ে কর্মসূচি পালনকে গণতন্ত্র বলে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার ইজেডএম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, নিজেদের ভালো ছাড়া অন্য কিছু বোঝে না বলেই আত্মীয় স্বজন ও কাছের কিছু মানুষ নিয়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ঐক্য ধরে রাখার বিকল্প নেই বলেও জানান বিএনপির এই নেতা। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়ে ভবন নির্মাণের নিয়ম মানাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে এবং ওখানে বসে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সেই পুরনো আগুন সন্ত্রাস নিয়ে আবারও তারা মাঠে নেমেছে। আগামী 26 মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আজকে যদি এই রাজনৈতিক ঐক্যকে আমরা ধরে রাখতে পারি, শুধুমাত্র কে কয়টা আসন পাবো আর কে কয়টা আসন দিল এটা না, আস্থা রাখতে হবে জনগণের উপর। দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে উপজেলা জামাত ইসলামের উদ্যোগে ছাত্র গণজমায়েতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ও আওয়ামী লীগের কর্মী দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে। চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে যখন দাঁড়িপাল্লার জোয়ার, মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাঁড়িপাল্লার কথা বলছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভ্যানওয়ালা, বাস স্ট্যান্ড, টেম্পুওয়ালা, দোকানদার বলে কারে ভোট দিবা? বলে আমরা সব দেখছি, এবার আমরা দাঁড়িপাল্লায়। কি বলে কিনা বলেন? এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দাম এখনও নাগালের বাইরে। মোটা চালের দাম কিছুটা কমলেও পেঁয়াজের দর আকাশচুম্বী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজিরই সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে বিক্রি হচ্ছে বাড়তি দরে। কাঁচামরিচ, টমেটো, বেগুনের দর 100 টাকার ওপরে, আর পেঁয়াজ 1 লাফে 30 টাকা বেড়ে 110 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো হলে ইন্ডিয়ান 160 টাকা বিক্রি করি, সিম হলে 120 টাকা,
তারপর মূলা 60 টাকা, এগুলো শীতের সবজি। পাতাকপি 60, ফুলকপি 60, একটা বড়গুলো আনলে 70 বেচা লাগে। এদেরও ওই যে এতটুকু কি জানি দিলে তুমি একটা ফুলকপি এতটুকু সবচেয়ে ছোটটা ও 50 টাকা রাখলো, অনেক কম থাকার কথা। এটা 25 টাকা, বড় 30 টাকা হলে হতো আর কি। তো সব কিছুর দামই খুব বেশি মনে হয়। পেঁয়াজ আমরা আজকে বেচতেছি 110 টাকা, 108 টাকা। আমদানির পরও চালের দামে কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে মোটা চালের মৌসুম আসায় বাজারে চালের দাম কেজি প্রতি 5 টাকা কমেছে। চাউলের দামটা আগের মতনই আছে, চিকন চালগুলা, আর মোটা চালের দাম একটু কমছে। নতুন চাল আসছে তো, 28 চালের আপনার আগে ছিল 60 টাকা, 62 টাকা, এখন 55-56 বিক্রি করতেছি আমরা। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্তদের নাগালের বাহিরে। রুই, কাতল, পাবদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। শরীয়তপুরের এই মাছ আগে বেচতাম 550-600, এখন বর্তমানে বেচি 460-80। আবার আপনার এই যে রাজশাহীর মাছটা আছে, এটা আবার 400-380 টাকা বিক্রি হইতেছে। মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লার প্রতি কেজি 180 টাকা, আর লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। ব্রয়লার 180 থেকে 175 টাকা বিক্রি করতে চাচ্ছে, সীমিতই আছে। মোটামুটি একটু স্বস্তির ভিতরে আছে এখন বাজারটা, হয়তো 70 ছিল, এখন একটু 80 হয়েছে, এরকমই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দিনাজপুর 2 আসন এ ধানের শীষের মনোনয়ন বাতিলের দাবিতে জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। সকালে রাজধানীর প্রেস ক্লাবে মানববন্ধন করে এই দাবি জানান তারা। এলাকাবাসী দাবি করেন, যারা আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, মামলা হামলার শিকার হয়েছেন, তাদেরকেই মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। আর যারা দুঃসময়ে এলাকার খোঁজ খবর রাখেনি, এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা। সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে সাজিদ রিয়াজ পিনাক তাকে মনোনয়ন করা হয়েছে, এটা আমরা মানব না, মানি না। এর কারণ হলো সে আওয়ামী লীগের দোসর। এই প্রার্থী আওয়ামী লীগের শেল্টার ছিল, একে আমরা মানতে পারতেছি না, এই জন্য আমরা ঢাকায় অবস্থান নিয়েছি। যিনাকে আপনি সম্ভাব্য প্রার্থী দিয়েছেন, মনোনয়ন বোর্ড বলেছেন এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাই আমরা আশা করি, যেহেতু বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সেহেতু সম্ভাব্য প্রার্থীকে বাতিল করে চূড়ান্ত সিদ্ধান্ত 3 ভাইয়ের মধ্যে একজন ভাইকে দেওয়া হোক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 7 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ হয়েছে। দুপুরে ঢাকার বংশালের 7 রওজাতে এই গণসংযোগ ও নির্বাচনী প্রচার চালানো হয়। এ সময় আব্দুর রহমান লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া ভূমিকম্পে আর্মানিটোর ঘটনায় পরিদর্শন করেন ও তাদের জন্য দোয়া করেন তিনি। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে 367 রানের লিড বাংলাদেশের। প্রথম ইনিংসে 265 রানে অল আউট আয়ারল্যান্ড।